Welcome to our online class, and today in our video we are going to discuss the practice set number 3 for the students who want to learn grammar for their Madhyamik examination. So let's start our class. First, question number 1. Write the correct alternative to fill in the blanks. আমি আগের যে সেটগুলোতে আলোচনা করার সময় যেমনটি বলেছিলাম যে আমাদের প্রথমে ভার্ব ফর্ম বসাতে গেলে পুরো সেন্টেন্সটা পড়া প্রয়োজন। When Mrs. Gupta dash home, she noticed at once that thieves dash her house during her absence. The local police station dash immediately. এটা বুঝতে গেলে আমরা বলবো যে মিসেস গুপ্তা ফিরে এসেছিলেন, অর্থাৎ পাস্ট টেন্সে যাব। যার জন্য মিসেস গুপ্তা ফিরে যখন এসেছিলেন তাহলে পাস্টে ব্যবহার করব, যার জন্য এখানে হবে মিসেস গুপ্তা রিটার্নড। when Mrs. Gupta returned home, she noticed at once, তখন নোটিস করছে দ্যাট থিভস। এবার থিভসরা এন্টার করছে মিসেস গুপ্তা পৌঁছানোর আগেই, সুতরাং এখানে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, হ্যাড ব্যবহার করতে হবে, হ্যাড এন্টার্ড। সো থিভস হ্যাড এন্টার্ড her house during her absence. The local police station কে ইনফর্ম করা হবে, পুলিশ স্টেশনকে করা হবে, যেহেতু সেটা প্যাসিভ ফর্মে ব্যবহার হবে, যার জন্য ওয়াজ ইনফর্মড ব্যবহার করতে হবে। আনসার হবে local police station was informed immediately. Okay. So when Mrs. Gupta returned home, she noticed at once that thieves had entered her house during her absence. The local police station was informed immediately. Next, do as directed. Fill in the blanks with appropriate articles and prepositions. Sunil dash young driver jumped dash the river and saved the child dash drowning. সুনীল, এখানে আমরা একটা আর্টিকেল ব্যবহার করব এ। সুনীল এ ইয়ং ড্রাইভার জাম্পড ড্যাশ দ্য রিভার, আমরা এখানে ইনটু করতে পারি, জলে রিভারের ভেতরে যেহেতু জাম্প করছে, জাম্পড ইনটু দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ড্যাশ, সেভড দ্য চাইল্ড এখানে হবে ফ্রম, সেভড দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং, অর্থাৎ সুনীল একজন ইয়ং ড্রাইভার যে জলে নদীতে ঝাঁপিয়ে দিয়েছিল অ্যান্ড শিশুটিকে বাঁচিয়েছিল ডুবে যাওয়ার থেকে। নেক্সট কোশ্চেনে আসি। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে গেলে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। আগে আমাকে দেখতে হবে সাবজেক্ট কোনটা, হি সাবজেক্ট, অবজেক্ট কোনটা, দ্য আনসার্স। কেয়ারফুলিটা অ্যাডভার্ব, এটা অবজেক্ট হতে পারে না। দ্য আনসার্সটা অবজেক্ট এবং এখানে হ্যাজ ওয়ার্কড আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমি আনসার লিখব কিভাবে? আনসার লিখব প্রথমে অবজেক্ট লিখব, অবজেক্টে লিখব দ্য আনসার্স। দ্য আনসার্স হ্যাজ বিন, দ্য আনসার্স হ্যাজ বিন ওয়ার্কড, হ্যাজ বিন ওয়ার্কড আউট। The answers has been worked out carefully. The answers has been worked out carefully by him. The answers has been worked out carefully by him. By him করলাম কোথা থেকে? হিটা হিম হয়ে গেল, by him. Okay. So next question আসি। Next question আছে you do not take care of your health, you may fall ill. অর্থাৎ তুমি তোমার হেলথের কেয়ার করো না, you may fall ill, তুমি অসুস্থ হতে পারো। Join into a single sentence using an adverb clause. Adverb clause single sentence এ তৈরি করতে হবে adverb clause তৈরি করার মাধ্যমে। Adverb clause তৈরি করা মানে সেক্ষেত্রে আমাকে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারে, ইফ দিয়ে করতে পারি, কিন্তু এখানে সব থেকে ভালো হবে ইফ দিয়ে, যেহেতু কন্ডিশনার ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আনসারটা স্টার্ট করব ইফ।
if you যদি না তুমি, if you do not take care of your health, if you do not take care of your health, comma, you may fall ill. You may fall ill. So this is an adverb clause. কোনটা adverb clause? না, if you do not take care of your health. Okay? এবং adverb clause কেন হচ্ছে? কারণ this adverb of condition, if দিয়ে আমরা ব্যবহার করছি, this is an adverb of condition. এটা adverb এর মতন কাজ করছে এই ক্লজটা। নেক্সট কোশ্চেনে যাই। What have you written, Sachin? The teacher said. Teacher said, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করতে বলেছে। তো এটা ন্যারেশন চেঞ্জ করতে গেলে আগে আমি দেখব যে রিপোর্টিং স্পিচটা প্রথমে রিপোর্টিং স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। যেমন হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, রিপোর্টিং স্পিচটা কিসে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এবং দ্য টিচার সেড, অর্থাৎ সেড রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। তাহলে আমি আগে কি লিখবো? আগে লিখবো দ্য টিচার আস্কড। দ্য টিচার আস্কড। এবার কাকে? সচিন কথাটা এখানে ব্যবহার করে দেব, দ্য টিচার আস্কড সচিন। ওকে, এটাই নিয়ম। যদি ওখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভেতরেই সচিন কথাটা মানে অ্যাড্রেস করা থাকে, তাহলে সেই অ্যাড্রেসিকে আমরা প্রথমেই আস্কডের পরে বা মেন যে রিপোর্টিং ভার্বটার পরেই বসাতে পারি, দ্য টিচার আস্কড সচিন। এবার যেহেতু এটা হোয়াট দিয়ে প্রশ্ন আছে, WH কোয়েশ্চেন, সেহেতু এখানে বসবে হোয়াট, WH ওয়ার্ডটাই বসে যাবে হোয়াট। এবার ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? সচিনকে বোঝানো হয়েছে, অতএব হি বসাবো। কিন্তু আমাকে বুঝতে হবে হি বলতে দুজনেই, তো টিচার এবং সচিন দুজনেই মেল। তাহলে আমি এটা বুঝতে পারবো না যে এটা কাকে বোঝানো হলো, যার জন্য আমি এখানে সচিন কথাটা ব্র্যাকেটে লিখে দেব। দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি, ব্র্যাকেটে সচিন হ্যাড, হ্যাভ হয়ে যাবে হ্যাড, যেহেতু আমি বললাম রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, সেড আছে। ওকে, হ্যাড রিটেন, হ্যাড রিটেন। সো আনসার ইজ দ্য টিচার আস্কড সচিন হোয়াট, তারপর সাবজেক্ট বসলো হি, সচিন হ্যাড রিটেন। ওকে, নেক্সট ফ্রেজাল ভার্বে যাই। ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য মাদারল্যান্ড। স্যাক্রিফাইসড মানে হলো আত্মত্যাগ করা, নিজের জীবনকে বলিদান দেওয়া। এখানে লিস্টে যেটা আছে সেক্ষেত্রে লুক ইনটু হবে না, কাম বাই হবে না, লুক ফর হবে না, গিভ আপ হবে, কারণ নিজের জীবনকে বিলিয়ে দেওয়া গিভ আপ অর্থেই ব্যবহার হচ্ছে। সো স্যাক্রিফাইস, আবার স্যাক্রিফাইস পাস্ট টেন্সে আছে, তাহলে আমি লিখব গেভ আপ। ক্ষুদিরাম গেভ আপ হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। নেক্সট আসি। নেক্সট, পুলিশ আর ইনভেস্টিগেটিং। ইনভেস্টিগেটিং মানে হচ্ছে ইয়ে করা, ইনভেস্টিগেট করা বলতে পরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা বা কোনো কিছু তদন্ত করা। এখানে লুক ফর মানে হচ্ছে ইনভেস্টিগেট, সরি, পুলিশ আর লুক ইনটু, লুক ইনটু মিনস ইনভেস্টিগেট, লুক ফর মিন সার্চ, খোঁজা, খোঁজ করা। এখানে খোঁজ করা হবে না, এখানে ইনভেস্টিগেট করা হচ্ছে, যার জন্য লুক ইনটু হবে, অর্থাৎ পুলিশ আর লুকিং ইনটু, লুকিং ইনটু দ্য কেস। যে ইনভেস্টিগেট অর্থ হলো লুক ইনটু হবে, এবং যদি সার্চিং ফর সামওয়ান হয় তখন লুকিং ফর করা যেতে পারত। ঠিক আছে। নেক্সট, আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব। ফাইন্ড খুঁজে পাওয়ার চেষ্টা হচ্ছে, আই এম ট্রাইং টু ফাইন্ড, এই ক্ষেত্রে লুক ফর হবে, এই ক্ষেত্রে হবে লুক ফর। এই যে আমি যেটা একটু আগে বললাম যে খোঁজ করা, কোনো কিছু, কোনো ব্যক্তি খোঁজ করা, কোনো জিনিসের খোঁজ করা, কোনো জবের খোঁজ করা, সেক্ষেত্রে লুক ফর বসবে। লুক ফর কেন বসছে? কারণ আমরা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি, আই এম ট্রাইং টু লুক ফর এ জব। So this is our set number 3, and in our next video we will discuss another grammar set, the practice set number 4. So stay with us.